হাই ফ্রেন্ডস, শর্মিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, কারণ হচ্ছে আজকে মায়ের বিসর্জন। তো মায়ের পুজো আরও 2-3 দিন বাকি আছে। 2-3 দিন আগেই মাকে বিসর্জন দিলাম। হচ্ছে ঠাকুরঘরটা যে রয়েছে আমাদের, সেই ঠাকুরঘরটা রং টং করাবো। কারণ মাকে যদি বিসর্জন না দিয়ে আসি তো রং টং করাতে অসুবিধা হবে। সেই কারণে মাকে বিসর্জন দিয়ে এসে তারপরে রং টং করবো। আর উপরে দেয়ালটা দেখছো কেমন কালো কালো রং হয়েছে, কারণ যে রোজ পুজো দেওয়া হয়, ধুনো দেওয়া হয়, ধূপকাঠি সব এই ধোয়াতে ঠাকুরঘরটার রংটা কালো হয়ে আছে। সেই কারণে ঠাকুরঘরটা রং করাবো বলেই 2-3 দিন আগে মাকে বিসর্জন দিয়ে দিচ্ছি। তো আজকে হচ্ছে মায়ের বিসর্জন। এবার যদি দেবীঘরটা যে রয়েছে মায়ের, সেই দেবীঘরটা যদি ব্রাহ্মণকে দিয়ে নাড়া না দেওয়া হয় তাহলে তো মাকে বিসর্জন দিতে পারবো না। সেই কারণে ব্রাহ্মণকে সকালবেলা আসতে বলেছিলাম। তো উনি এসে দেবীঘরটা নাড়া দিয়ে দিলে তারপরে মায়ের বিসর্জন হবে। তো এখন হচ্ছে 3টে বাজে, বেলা 3টে। তো আমরা 4টের সময় বেরাবো, বিকাল যাব বিসর্জন দিতে গঙ্গায়। সে কারণে এখন এসছে। তো উনি এসছে, আসার পরে মায়ের যে মালা আনা হয়েছে, মালা টালা সব পরিয়ে মাকে একটু জল মিষ্টি দেওয়া হলো। কারণ মাকে বিসর্জন দিয়ে আসবো, জল মিষ্টি দিয়ে মায়ের একটু আরতি করে বরণ করা হলো। আর মাকে এমনি নাইটি পরে পুজো টুজো করি, সব ঠিক আছে, কিন্তু মাকে যখন বরণ করব তখন তো শাড়ি পরতে হবে। তাই গিয়ে আবার শাড়িটা আমি পরে আসলাম। আর মায়ের গায়ে দেখছো যে কাপড় টাপড়গুলো, এগুলো সব মায়ের সাথে বিসর্জন চলে যাবে। আর মায়ের হাতের যে শাখা পলা সব এগুলো আমরা বিসর্জন দিয়ে দিই। কারণ তোমাদের দাদা মানত করা আছে মায়ের কাছে যে প্রত্যেক বছর মায়ের সাথে মায়ের এই শাখা পলা সব এগুলো বিসর্জন দেওয়ার জন্য। তো মাকে কোনোদিন খালি হাতে বা খালি কাপড়ে কোনোদিনই দিই না। আমরা যেই কাপড়টা পরানো থাকে সেই কাপড়টা দিয়েই মাকে বিসর্জন দেওয়া হয়। শুধু গায়ের এই চাদরটা খুলে নেব, আর গায়ের যে কাপড়টা রয়েছে সেই কাপড়টা শুদ্ধ মায়ের বিসর্জন হবে। তো ঠাকুরমশাই উনি পুজো করে দিয়ে যাওয়ার পরে ঘরটা নাড়া হয়ে গেল। নাড়া দেওয়ার পরে এখন আমি মাকে একটু সন্দেশ দিলাম মুখে, আর সন্দেশ দিয়ে সিঁদুর পরিয়ে আর পান দিয়ে মাকে বরণ করলাম। বরণ করে এবার মাকে নিয়ে যাব আমরা গঙ্গায়। তো ঠাকুর আসবে তখন তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আমাদের তো ঠাকুরের বায়না দিয়ে আসা হয়েছে পার্লের কাছে, যেখানে ঠাকুর বানানো হয় সেখানে আমাদের 1 মাস আগেই বায়না দিয়ে এসছি, ওখানে ঠাকুর বানানো হচ্ছে। প্রত্যেক বছরই আমরা পাল্টাই মাকে, কারণ এই মাকে যদি রেখে দিই সারা বছর থাকে তো ধুলো বালিতে নষ্ট হয়ে যায়, কালারটা চলে যায়, ওর জন্য প্রত্যেক বছর। আর যেহেতু মাটির মা, সেই কারণে বিসর্জন করে দিই। আর যদি কোনো দিন আমি পারি যে মার্বেল পাথরের যে মাকে যদি বানাতে পারি, মা যদি কোনো দিন দেয় আমাকে, সেই মার্বেলের যদি বানিয়ে নিতে পারি তাহলে আর মাকে বিসর্জন দেবো না, একবারের জন্য ঘরে স্থাপিত হয়ে থাকবে। আর যেহেতু মাটির মা, তো সেই কারণে প্রত্যেক বছর বিসর্জন দিই। তারপরে নতুন আবার ঠাকুর এনে আবার নতুন করে পুজো করে ঘট বসানো হয়, যজ্ঞ হয়, সব হয়। তোমরা পুজোটা মিস করো না, ঠাকুর আসার দিন থেকে পুজো অবধি তোমরা পুরো দেখো, তোমাদের আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। তা আমাদের মায়ের কাছে যা মানত করে সবারই পূরণ হয়। অনেকে বলে যে মা খুব জাগ্রত, মায়ের কাছে যে যা চায় তাই পায়। তো অনেকে অনেক জিনিস মানত করে, তো পূরণ হলে মাকে আবার দিয়েও যায়। তো এবারে অনেকগুলো শাড়ি টাড়ি অনেক কিছু পেয়েছে মা। অনেকের মানত করেছিল, সেগুলো পূরণ হয়েছে, তো মাকে দিয়ে গেছে অনেক কিছু। সেটা পুজোর সময় পরাবো, দেখবে। ঠাকুর আসার দিন একটা শাড়ি পরে আসবে, পুজোর দিন বসাবো আর একটা শাড়ি পরে। মায়ের যত গয়না আছে, মায়ের অনেক গয়না টয়না আছে, সেই গয়নাগুলো তো সারা বছর আমি পরিয়ে রাখি না, কারণ রাস্তার উপরেই মন্দির। এবার দেখো, বলা তো যায় না, অত গয়না মাকে সারা বছর যদি পরিয়ে রাখি তো বিপদ ঘটতে তো বেশিক্ষণ না, সেই জন্য পুজোর কটা দিন মাকে ওই গয়নাগুলো পরানো হয়। তারপরে
গয়নাগুলো আবার খুলে রেখে দিই। তো মায়ের যা যা গয়না আছে সব তোমাদেরকে দেখাবো। তো মায়ের কোনো কিছু বাদ নেই যে নেই, তারপরেও সবাই মাকে এটা ওটা জিনিস দিয়েই যায়। তো যে যা চাই নিশ্চয়ই পায়, তাই সেই কারণেই সবাই দেয় মাকে। তো এবছর অনেক কিছু পেয়েছে, তোমাদের কি কি পেয়েছে আর আমরা ঘর থেকেও তোমাদের দাদাভাই কি কি কিনে এনেছি মায়ের জন্য সবটাই তোমাদের সাথে পুরোটাই আমি দেব। তো পরপর ব্লগ দিতে থাকবো, তোমরা পুজোর ভিডিওগুলো দেখতে থাকো। তো এখন আমরা গাড়িতে মাকে তুলে নিলাম, তুলে নেওয়ার পরে এখন গঙ্গায় যাব, গঙ্গায় গিয়ে মায়ের বিসর্জন হবে। আর সবাই এসছে, সবাই মিলে যাব, কারণ মাকে তো তুলতে হবে, একা একা তো তোলা যাবে না, সবাই মিলে মাকে তুলতে হবে, সে কারণে সবাই এসছে। তো দিদিরা, ননদ, বাসে বান্ধবীরা, কাকিমারা, ভাইরা সব এসছে, সবাই মিলে যাব। আর ঠাকুর আসার দিন তো দেখবে কত ভিড় হয়, সবাই ডন্ডি কাটবে, কুলো নেবে, যার যা মানত আছে সব মাকে দেবে। তোমরা এই পরের ভিডিওগুলো মিস করো না, পরের ভিডিওগুলো তোমরা দেখো, তো তোমাদের আশা করি ভালো লাগবে। তো আমরা দেখো গঙ্গায় চলে এসেছি। তো আমাদের বাড়ি থেকে গঙ্গা আসতে আধা ঘন্টা লাগে, 30 মিনিট লাগে। তো আমরা এখন গঙ্গায় চলে এসেছি। তো গঙ্গায় আসার পর মায়ের গায়ের থেকে চাদরটা আমি খুলে নিয়েছি, আর এই শাড়িটা শুধু মাকে বিসর্জন দেওয়া হবে। আর সবাই মিলে ধরে নামানো হচ্ছে, নামানোর পরে এখানে 7 পাক ঘুরিয়ে তারপরে গঙ্গায় গিয়ে ভাসানো হবে। আর পুজোর দিন তো সকাল থেকে আমাদের রান্না টান্না হয় না, তো পুজোর দিন মায়ের ভোগ টোগ হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দাঁড়াও একটুখানি, দাঁড়াও। হাত দিয়ে দিয়ে অল্প অল্প সবাই দিস না, শিয়ালি খেয়ে ফেলে যা, শিয়াল পুরো খেয়ে বলেছে ও ছাই মনে গেত কেটে বাকি আছে ডলি ডলি কাকি আয় শুতে না আয় দিকে আমি শুন চলো কানে শুনতে বলবে চলো এই সামনে সামনে পড়ে যাবে চলে যাব না সামনে পড়ে যা পড়বে 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 না না পড়বে না শুনবো আছে তো আরে চল 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 হ্যাঁ চলো আচ্ছা গেল শ্রী পাতা তো এই আস্তে আস্তে দাঁড়াও না এখন না 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 চলো চলো দেখি তো রুকো বাবা আচ্ছা আগে তো ফোন করে ঠিক আছে এখানে তো এখানে তো ঘরে দেখছি আমার ঘরে ডুবে দে মেয়ে ডুবে দে ওই ডুবে দে না না ডুবে ভাত করতে এরা ডুবে দিত
আর ডুবাতে গেলে পুরো জলে নামি দেবো পুরো সব ভিজবো বালতিটা মাটি লেগাতে গেলে তো তোর হুই করে যেত জল ছিটাও জল দেখছি গায়ে ভিতরে এটা ফেলে দেবো এটা তো বলছি আমি যাবো ছোট